কিন্তু আমরা মেন্টাল আর সোশ্যাল হেলথ নিয়ে ভাবি না। এই যে প্রত্যেক মাসে ট্রাই করছে এবং বাচ্চা আসছে না, তো এই যে মন খারাপ, একটা ডিপ্রেশন, তুই যদি দেখিস ক্লিনিকে প্রচুর লোকের ডিপ্রেশন থাকে আর কি। এই মেন্টাল হেলথটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এবং সোশ্যাল হেলথ যেটা মনে কর, সবসময় যদি কানের কাছে কেউ বলে এতদিন বিয়ে হয়ে গেল কেন বাচ্চা হচ্ছে না, হ্যাঁ দ্যাট ট্যাবু থিং, বাচ্চা হচ্ছে না বলে সে কোনো রকম ভালো কাজে জয়েন করতে পারবে না। বাড়িতে যদি কোনো অন্নপ্রাশন হয়, কোনো বিয়ের কাজ হয়, যার বাচ্চা নিয়ে সে জয়েন করতে পারছে কিনা, এই সোশ্যাল ট্যাবু, সোশ্যাল হেলথ। তো এইগুলোকেও আমাদেরকে যখন অ্যাওয়্যার করব, তখনই এই আমার পেশেন্টটা ফার্টিলিটেট হবে। তো এইটাই আমার মনে হয় যে উই হ্যাভ টু অ্যাড্রেস দ্য হোল থিং, নট দে বাচ্চা আসছে আমি কিছু ওষুধ লিখে দিলাম, কিছু ইনভেস্টিগেশনস করলাম। উই শুড আস্ক দ্য পেশেন্ট যাদের এই প্রবলেম হচ্ছে, তাদের বাড়িতে কি অবস্থা, তার মন খারাপ হয় কিনা, কান্না পায় কিনা, অ্যান্ড দেন উই টেক ইট ফ্রম দেয়ার আর কি। মানে মেন্টাল হেলথের জন্য ডক্টরসদেরও বেশি কনসিয়াস হতে হবে পেশেন্টের প্রতি, আর ফ্যামিলি মেম্বারসদেরও বেশি একদম। বিকজ হয় কি, লিডিং কোয়েশ্চেন না করিস না, কোনো মেয়ে তার বরের সামনে বা বাড়ির লোকের সামনে বলবে না মন খারাপ হচ্ছে, বা আমাকে আমার শাশুড়ি কথা বলতে দিচ্ছে না, বাড়ির লোক পাশেই রয়েছে। সো উই হ্যাভ টু আস্ক লিডিং কোয়েশ্চেন্স যে আপনার কি মন খারাপ হয় বা কিছু, বা উই হ্যাভ টু মেক দেম অ্যাওয়্যার দ্যাট ইফ দে ফিল যে, যদি মনে কর কারোর কোনো স্বাদের নেমন্তন্ন বা কোথাও নেমন্তন্ন যাচ্ছে, সে হয়তো কাপড় জামা পরলো, তারপরে ভাবলো যে না আমি যাবো না, এই যে ব্যাপারটা, দিস ইজ আ সার্টেন কাইন্ড অফ ডিপ্রেশন। তো এই ফিলিংস যখন আসবে তার মধ্যে, উই হ্যাভ টু টেল দেম দিস ইজ আ সাইন অফ ডিপ্রেশন, যে তুমি উইথড্রন হয়ে গেছো, তুমি কোনো যে কাজটা ভালো লাগতো করতে ইচ্ছা করছে না, এন্ড ইউ আস্ক ফর হেল্প ফ্রম ইয়োর ডক্টর।